সাত দফার ভোট অঙ্কের শেষ দিনে অ্যাকশন ট্র্যাজেডি থেকে কখনো ভুয়ো এজেন্ট তো কখনো ভুয়ো ভোটার ধরার সাসপেন্স। এক মনে কাজ করছেন সিপিএম এর এজেন্ট হয়ে, অথচ খোদ ডায়মন্ড হারবারের সিপিএম প্রার্থী তাঁকে চেনেন না। ডায়মন্ড হারবারের আটকৃষ্ণ রামপুর প্রাথমিক বিদ্যালয়ের 271 নম্বর বুথের ঘটনা। সিপিএম প্রার্থী অভিযোগ করেন, সিপিএম এজেন্ট সেজে যিনি বুথে বসেছেন তিনি স্থানীয় তৃণমূল নেতা বিশ্বনাথ নস্কর। তার এজেন্ট সোমনাথ বাগ শুক্রবার আক্রান্ত হন, তাই এদিন সকালে বুথে আসতে দেরি হয়। সেই সুযোগে সিপিএম এর এজেন্ট সেজে বুথে বসে পড়ে তৃণমূল নেতা বিশ্বনাথ নস্কর। সকালে আমি ঠিক টাইমে আসতে পারি, আমি আমার যখন এজেন্সি ফর্ম জমা দিচ্ছি তখন অফিসার বলছেন আপনার অলরেডি এজেন্ট আছে। আমি যখন চ্যালেঞ্জ করলাম, উনি যার নাম দেখাচ্ছেন সে আমার পার্টির কোন অংশ নয়, এরিয়ার সবাই জানে সে তৃণমূল কর্মী, সে তৃণমূল করে। এ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানান সিপিএম প্রার্থী প্রতিকূল। এরপরই কমিশনের আধিকারিকরা এসে প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলার পর তাকে বেরিয়ে যেতে বলা হলে পালানোর চেষ্টা করেন সিপিএম এর এজেন্ট পরিচয়ে বুথে বসে থাকা এই ব্যক্তি। কলার ধরে প্রথমে আটকানোর চেষ্টা করেন সিপিএম প্রার্থী, কিন্তু এরপরে হাত ছেড়ে পালিয়ে যান তিনি। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের 271 নম্বর বুথে সেখানে ভুয়ো এজেন্ট সিপিএম প্রার্থী যেমনটা অভিযোগ করেছিলেন, স্থানীয় তৃণমূল নেতা সিপিএম এর এজেন্ট হয়ে বুথে বসেছিলেন। এই মুহূর্তে তিনি পালিয়ে যাচ্ছেন। তৃণমূলের বিরুদ্ধে ভুয়ো এজেন্ট বসানোর একই অভিযোগে সরব হন কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম। ফলস পোলিং এজেন্ট বসে আছে। পিকনিক গার্ডেনের 266 নম্বর বুথের ঘটনা। সিপিএম প্রার্থীর চ্যালেঞ্জ জানাতে ছুটে পালান এই ব্যক্তি। ভুয়ো এজেন্টরা যখন বুথ আলো করে বসে রয়েছেন বলে একাধিক জায়গায় অভিযোগ উঠেছে, তখন বহু বুথেই ঠাঁই হলো না বিরোধীদের আসল এজেন্টদের। কালিকাপুরের ছিটকালিকাপুর প্রাথমিক বিদ্যালয়ের বুথে সিপিএম এজেন্টকে বার করে দেওয়ার অভিযোগ ওঠে। হাসনাবাদ থেকে হিঙ্গলগঞ্জ, কোথাও সিপিএম এজেন্টকে বাধা তো কোথাও বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বুথে গিয়ে এজেন্টকে বসান বসিরহাটের সিপিএম প্রার্থী নিরাপদ সর্দার। অজুহাতের তো শেষ নেই, এত অজুহাত দেখালে তো মুশকিল। একসময় এমন ছিল প্রার্থী দিতে পারছি না, এজেন্টও বসাতে পারছি না, তাহলে এজেন্টও দিতে হবে। এদিকে পরিচালক অনিক দত্তকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তার অভিযোগ, হিন্দুস্তান রোডের বাড়ি থেকে বেরিয়ে ভোট দিতে যাচ্ছিলেন তিনি। সেই সময় দেখতে পান রাস্তার ধারে পরপর 2টি ক্যাম্প অফিস করেছে তৃণমূল। সেখানে গিয়ে কেন পরপর 2টি ক্যাম্প করা হয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন। এরপর ভোট দিয়ে বেরোনোর সময় তাকে হুমকি ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ। একটা রেপারকাশন হয়তো হতো, কারণ সেই সময় হয়তো ওদের যথেষ্ট লোকবল ছিল না। এবার আমি যখন ভোটটা দিয়ে ফেরত আসছি তখন দেখলাম ঝাঁকে ঝাঁকে ছেলে খেলা হবে বলতে বলতে, আর হ্যাঁ আমার কানে এবং সামনে এসে অশ্রাব্য গালাগালি, পুঁতে দেব, মেরে দেব, কি করে মারবে। তো আমি বললাম সেগুলো তো তোমার মুখ দিয়েই হচ্ছে, খালি বলো, আমি দাঁড়িয়ে আছি এখানে, আমি ওয়েটিং ফর ইউ টু ডু ইট। খালি বলে যাচ্ছে 4 তারিখে আপনাকে দেখে নেব। ওরা একটা হালকা থ্রেড দিচ্ছিল ওটা বলে। খবর পেয়ে চলচ্চিত্র পরিচালক অনিক দত্তর সঙ্গে দেখা করতে যান কলকাতা দক্ষিণ কেন্দ্রের সিপিএম প্রার্থী সায়রা হালিম। সৌমিত্র রায়, সোমনাথ দাস ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।